হাইব্রিড শিউলি অনেকে 12 মাসি শিউলি বলে থাকেন। সারা বছর ধরেই এই গাছ থেকে ফুল পাওয়া যায়। টবের মাটিতেই খুব সহজেই করা সম্ভব এবং গাছকে টবের মাটিতে মনের মতো ঝাপালো তৈরি করা যায়। রাতে খুব সুগন্ধ ছড়ায় এই গাছের ফুল থেকে। আর সত্যি কথা বলতে কীটপতঙ্গ বা রোগবালাইয়ের আক্রমণ তুলনামূলক বলতে গেলে অনেক কম। তবে এই গাছের জন্য মাটি তৈরি করতে হবে ভীষণ ঝুরঝুরে প্রকৃতির। তার জন্য সাধারণ দোআঁশ মাটির সঙ্গে 20% মেশাতে হবে মোটা লাল বালি, আর 30% মেশাতে হবে ভার্মি কম্পোস্ট। বর্ষাকালীন সময়ে অন্য কোনো সময়ে যদি এই শিউলি ফুলের গাছ আপনারা প্রতিস্থাপন করেন টবের মাটিতে, সেই ক্ষেত্রে গোবর সার অর্থাৎ 1 বছরের পুরনো গোবর সার মেশানো যেতে পারে। আর মাটিকে আরও ঝুরঝুরে এবং ড্রেনেজ সিস্টেম সুপারমানের তৈরি করবার জন্য 10% অনুপাতে ধানের চিটে মিশিয়ে নেওয়া যেতে পারে। আর 6 থেকে 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করবার জন্য প্রাথমিক অবস্থায় 1 চা চামচ পরিমাণ গুঁড়ো নিমখোল মিশিয়ে নেবেন। এর বাইরে অন্য কোনো কিছু চারা গাছের জন্য মেশানোর কোনো প্রকার প্রয়োজন নেই। প্রথম নির্বাচন করতে হবে 6 থেকে 8 ইঞ্চি মাপের একটি টব। তাতে খোলামকুচি দিয়ে ড্রেনেজ সিস্টেম মোটা লালবালি বা স্টোন চিপ দিয়ে সুপারমানের তৈরি করে নিতে হবে। তারপর তৈরি করা 1 সপ্তাহ বা 10 দিন আগে যে মাটি রয়েছে সেটাকে দিয়ে গাছকে সেন্ট্রাল পয়েন্ট বরাবর বসিয়ে মাটি দিয়ে ভরাট করতে হবে। তবে গাছকে অবশ্যই গ্রো ব্যাগ থেকে বের করে নিতে হবে। খেয়াল রাখতে হবে গুল মাটি যেন কোনোভাবেই ভেঙে না যায়। এবার জল দিয়ে মাটিকে ভিজিয়ে দেওয়ার পর 2 থেকে 3 দিন ছায়া কোনো জায়গাতে রেখে দিয়ে 4 থেকে 6 ঘন্টা রোদ পাবে এমন একটি স্থান দেখে গাছকে রেখে দিতে হবে। গাছের বয়স মোটামুটিভাবে 6 থেকে 8 মাস পেরিয়ে গেলে গাছটিকে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করবার সময় নির্বাচন করতে হবে 10 থেকে 12 ইঞ্চি মাপের টব। তবে শিউলি ফুল গাছ থেকে অধিক পরিমাণে ফুল পেতে গেলে অবশ্যই রিপোর্ট করবার সময় 12 ইঞ্চি মাপের টব নির্বাচন করাই আমি বলবো বেস্ট। তাহলে দেখবেন এই গাছকে যেমন ঝাপালো করতে পারবেন, সেই সঙ্গে টবের মাটিতে বসানো গাছ থেকেই প্রচুর পরিমাণে শিউলি ফুল পাবেন, যা রাতের বেলায় আপনার ছাদ বাগানকে সুগন্ধময়ী করে তুলবে। এই রকম টিপস আরও পেতে সঙ্গে থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।